যে লীলা আজ আমরা শ্রবণ করব, ভক্তের মহিমা শ্রবণ করব। যে ভক্তের মহিমা আমরা শ্রবণ করব, সে ভক্ত কিন্তু খুবই কাছের মানুষ, আপনাদেরই কাছেরই মানুষ, আপনাদের জানা সেই ভক্তের জীবনী আমরা শ্রবণ করব। অপ্রাকৃত লীলা আস্বাদন করতে গেলে, ভগবত লীলা আস্বাদন করতে গেলে আগে ভগবত কথা শ্রবণ করতে গেলে ভক্তকে জানতে হয় মা। ভক্তকে না জানলে ভগবানকে জানা যায় না। কারণ ভক্ত আগে, ভগবান পিছনে। ভক্তকে আগে রাখেন কেন? তিনি মাথায় করে রাখেন ভক্তকে কেন? ভগবান বলেন, আমার চেয়ে আমার নাম বড়, নামের চেয়েও আমার ভক্ত বড়। সেই ভক্ত আপনারা। তাই আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণে করজোড়ে নিবেদন, প্রত্যেকে নিজ চরণধূলির কিঞ্চিত অংশ এই অধমার মস্তকে দিয়ে আশীর্বাদ করবেন। আপনাদের মতো ভক্ত চরণধূলি মাথায় নিয়ে তবে দুটো হরিকথা কৃষ্ণ কথা আমি বলতে পারবো। তো আসুন, যে ভক্তের কথা আমরা শ্রবণ করব, সেই ভক্ত যার ঘর, যার নিবাস, যার বাসস্থান এই মুর্শিদাবাদ জেলার কান্দির জমিদার, মস্ত বড় জমিদার লালা বাবু। নিতাই গৌর হরিবোল, হরিবোল, হরিবোল। এমন একটা ভক্ত যে আপনাদের এলাকাতেই জন্মগ্রহণ করেছে, সেই কান্দির জমিদার, মস্ত বড় জমিদার, সে সর্বস্ব সুখ পরিত্যাগ করে ভগবত কৃপা লাভের জন্য জীবনের সব কিছু ত্যাগ করেছিলেন। এই পার্থিব জগতের সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে তিনি গোবিন্দ কৃপা লাভ করেছিলেন মা। তো আমাদের এখান থেকেই জানতে হবে যে এমন ভক্ত যে জীবনের সমস্ত সুখ পরিত্যাগ করে মহাধনে ধনী হবার জন্য ইহজগতের জমিদারি সুখ স্বাচ্ছন্দ্য তার কাছে তুচ্ছ মনে হলো। কেন হলো? কি বুঝলো সে? আমরাও ভগবানকে ভালোবাসি বলেই আজ আমরা এখানে এসেছি, এক জায়গায় দাঁড়িয়ে এক জায়গায় বসে আমরা শ্রবণ করছি তার কথা। কিন্তু আমাদের ভালোবাসা কি সঠিক? সঠিক যদি আমরা ভালোবাসতে পারি, তাহলে এই যে লীলাটা আমরা শ্রবণ করব লালাবাবুর কথা, তাহলে সেই ভক্ত ভগবত কৃপা পেয়েছিল কেমন করে, সেটা জানতে পারলেই আমরা বুঝব যে আমাদের ভালোবাসা তার ভালোবাসার মধ্যে কতটা পার্থক্য। তো আসুন, আস্বাদনের বিষয় লালাবাবু জগৎ শেঠ। জয় রাধে। ভক্তচরণে নিবেদন, লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সন্তান জ্ঞানে ক্ষমা করবেন। চলে যাব আমরা শ্রীধাম নবদ্বীপ ধামে, সেখানে গিয়ে আগে গৌর কথা শুনবো, তারপরে আমরা লীলা কথা আস্বাদনে যাব। জয় রাধে। একবার উলুধ্বনি হরিধ্বনি করে কে কে গেছেন নবদ্বীপে দেখে? হরে কৃষ্ণ। জয় রাধেশ্যাম। শুভ সময় চলছে আমাদের জগন্নাথ রথযাত্রা উপলক্ষে মহতী হরিবাসর। আপনাদের মনোবাঞ্ছা ভগবান পূর্ণ করুক, তবে বাঞ্ছাটা যেন সঠিক হয়। এমন কোনো মনোবাঞ্ছা করবেন না যে মনোবাঞ্ছা করলে এই জগতের সুখ পাওয়া যাবে কিন্তু পরমার্থিব জগতে সুখ পাওয়া যাবে না। কারণ এখানে দুদিনের জন্য আসা, ফেরার সময় আমাদের কখন কার জীবনে আসবে কেউ জানে না। তাই যেখানে যাব আমরা, যেখান থেকে আসা সেখানেই যাওয়া। তো যেখানে যাব সেই জায়গা চিন্তা করে ভগবত কৃপা লাভ করবার আশা করে প্রভুর কাছে প্রার্থনা করবেন। জয় রাধেশ্যাম। শ্রী গৌরাঙ্গের দুটি পদ ও হে হরিবোল, হরিবোল। দেখো দেখো
যায় রে ভাবে ওই আহারে যায় রে ভাবে গৌরাঙ্গের পদ গৌরাঙ্গের পদ গৌরাঙ্গের পদ শ্রী গৌরাঙ্গের পদ শ্রী গৌরাঙ্গের দুটি পদ শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ সে জানে ভক্তির শশা ভক্তির শশা। বৈষ্ণব মহাজন পদাবলিতে লিখছেন শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ সে জানে ভক্তির শশা। যে জগতে আমরা বাস করছি মা, যে ভুলোকে আমরা বসবাস করছি, এটা কিন্তু ভুলোক, পার্থিব জগৎ। আর যেখান থেকে আমাদের আশা সেটা হচ্ছে পরমার্থিব জগৎ। পরমেশ্বর ভগবানের আরাধনা করে তার চরণপাদপদ্ম লাভ করার জন্য যে আজকে এই হরিবাসর, এটা হচ্ছে পার্থিব জগৎ, আর সেটা হলো পরমার্থিব জগৎ। তো পরমার্থিব জগতে যদি কেউ যেতে চাও, শাস্ত্রে বললেন ভগবত কৃপা যদি লাভ করতে হয়, ভগবানের চরণপাদপদ্ম যদি পেতে হয়,
তাকে যদি ভালোবাসতে হয় তাহলে কলিহত জীবের প্রথমত কাজ হলো শ্রীগৌরঙ্গের দুটি পদ যার ধন সম্পদ। অর্থাৎ সম্পদ, আমাদের জীবনের সম্পদ কোনটি? প্রকৃত সম্পদ আমাদের কোনটি? এই জগতে যা কিছু আছে, টাকা পয়সা বাড়ি গাড়ি, এটা কি সম্পদ আমার বাবা? মন দিয়ে কথাগুলো শুনবেন। আমরা মনে করি এগুলোই বোধহয় আমার, কিন্তু একবার বিচার করে দেখুন তো, সত্যি কি এগুলো আমরা নিয়ে যাব যাবার সময়? আমি যখন যাব আমার সঙ্গে তো এগুলো যাবে না, এ জগতের কোনো কিছুই যাবে না। তাহলে যেগুলো আমার সঙ্গে যাবে না, যেগুলো আমার সঙ্গে আসেনি, সেগুলো আমার হয় কি করে? তাহলে আমার কি আছে? আমার সম্পদ কোনটি? দেহটাও তো আমার নয়, সেটাও এখানে এসে পাওয়া, এই প্রকৃতি থেকে পাওয়া। পঞ্চভূতে গঠিত আমাদের এই দেহ, ক্ষিতি অব তেজ মরুদ্ভব। তা এই যে পঞ্চভূতে গঠিত আমাদের দেহটি, এই দেহটা কিন্তু সেই পঞ্চভূতেই গ্রাস করবে। একবার ভেবে দেখুন, একবার যদি বন্যা এসে যায়, বরিশন হয়, বৃষ্টি হয়, তুফান হয়, একবার যদি এই যে আগুন যখন দাবানল হয়, আগুন লেগে যায়, কত প্রাণ চলে যায়। আবার যদি কখনো বন্যা হয়, সে যদি তার নিজ রূপ ধারণ করে, অনেকেই তাতে মারা যায়। আবার যদি তুফান আসে, এই যে নানাবিধ ঝড় আসছে দেখতে পাচ্ছেন, তাতেও চলে যাচ্ছে। তাহলে প্রকৃতি থেকে সব পেয়ে আমরা বেঁচে আছি, আবার এই প্রকৃতি তোমাকে ধ্বংস করে দেবে। কিন্তু এই জগতে যা কিছু পাওয়া সবই যেমন দিয়েছে তেমন কেড়ে নেবে, আমাকে তো কেউ নিতে পারবে না। আমি মানে কি? আমি মানে যে সম্পদ, আমি মানে যে শ্বাস, এই শ্বাসটাই শুধু আমি। এর মালিককে, যিনি আমাকে এখানে পাঠিয়েছে। অর্থাৎ আমার মৃত্যু নেই, আমার দেহের মৃত্যু আছে। এই জগতে যা কিছু আছে তার ক্ষয় আছে, সৃষ্টি আছে, কিন্তু আমার তো মৃত্যু নেই। আমি গোবিন্দের সন্তান, আমি গোবিন্দের অংশ, আমি ভগবানের অংশ, আমি সাক্ষাৎ, আমি চৈতন্য, আমি চেতনা। তাহলে সেই চেতনা, তাহলে আমার সম্পদ কি? আমার সম্পদ এই জগতের কিছুই নয়, আমার সম্পদ গোবিন্দ চরণ। নিতাই গৌর হরিবল হরিবল, সেটা আমার সম্পদ। সেটা আমি জানবো কবে বাবা? যেদিন আমাদের এ জগতের গুরু কৃপা হবে। হরিবল। গুরু কৃপা না হলে আপনি জানতে পারবেন না মা, যে তুমি কে, তোমার কর্ম কি, আর তুমি করছো কি, কে তোমার, কে তোমার নয়। সংসার কোনোদিন বলবে না বাবা যে তোমার কাজ কি আর তুমি করছো কি। বলবে মা? সংসার বলবে? সংসার কি বলবে? অর্থ উপার্জন করো, আমি তোমার স্ত্রী, আমি তোমার সন্তান, আমি তোমার মাতা পিতা, আমি তোমার পরিবার, আমাদের জন্য তোমাকে রোজগার করতে হবে, তোমাকে কর্ম করতে হবে, আমরা তোমার। সত্যি কি তাই? তারা যদি আমার হবে, আমি যখন যাব আমার সঙ্গে তারা কেউ যাবে? হরে কৃষ্ণ। যদি আপনি বাবা, আপনার এখানে পরিবার আছে, সব কিছু আছে আপনার, সবই আপনার, আপনি গর্ব ফিল করে সবাইকে বলেন এটা আমার মাতা, এটা আমার পিতা, এটা আমার স্ত্রী, এটা আমার ভাই, এটা আমার বোন, তাই তো? সবই যদি আপনার হবে, যখন আপনি এক দেশ থেকে আর এক দেশে যাবেন, আপনার একটা পাসপোর্টে আপনি আপনার পরিবারকে নিয়ে যেতে পারবেন? বলবে কোনো অ্যালাও হবে না, কারোরই অধিকার নেই, তোমারটাতে তুমিই যেতে পারবে, আর কারো নাই। তুমি যদি বলো যে কেন যেতে পারবে না, এ আমার স্বামী, এ আমার সহধর্মিণী, এ আমার কন্যা, আমার সন্তান, আমার পরিবার, কেন যাবে না? না, সেটা তো চলবে না। আমরা মায়ার জীব তো মা, মায়ার বালিশ মাথায় দিয়ে এমনভাবে ঘুমিয়ে আছি, মনে করি মায়াই বোধহয় আমার, কিন্তু ভুল, মায়াও তোমার নয়। মায়া ততক্ষণ যতক্ষণ স্বার্থ আছে, যতক্ষণ মোহ আছে, ততক্ষণ মায়া আছে। মায়াও তোমাকে ত্যাগ করবে যেদিন তোমার ক্ষমতা ফুরিয়ে যাবে। সমাজের কাছে, পরিবারের কাছে বোঝা হয়ে যাবে যেদিন তুমি আর চলতে পারবে না, তুমি রোজগার করতে পারবে না, তোমার দশেন্দ্র ষড়রিপু শিথিল হয়ে যাবে, সেদিন তুমি বুঝবে কে তোমার আপন, কে তোমার পর। আপন আপন করছো যারে, সে তো আপন নয়,
দিন ফুরালে বুঝবে আপন যে পর হয়। আমরা এমনভাবে মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমিয়ে আছি গোমা, যেন কোনো কথাই আমাদের কানে যায় না, আমরা বুঝতেও পারি না। সব শুনেছি, সব জানি, কিন্তু তথাপিও জেনেও আমরা কিছু বুঝতে পারছি না, জানতে পারছি না। বৈষ্ণব মহাজন বললেন, ওরে জীব, সময় গেলে যে আর পাবি না। গোবিন্দ চরণে পাবার উপযুক্ত জনম হলো মানব জনম। পশুকুলে জনম পেলে গোবিন্দ সেবা করা যায় না, পশুকুলে জনম পেলে হরিনাম করা যায় না। একমাত্র যদি কোনো জীব, যদি কোনো মনুষ্যকুলে জনম পাওয়া জীব গোবিন্দ ভজন করতে পারে, তার পরিপূর্ণ অধিকার আছে কৃষ্ণ নাম করার, কৃষ্ণ সেবা করার, বৈষ্ণব সঙ্গ করার এবং গোবিন্দ চরণ লাভ করার। একদিন দুদিন নয় বাবা, 84 লক্ষ জনই ভ্রমণ করছি আমরা। 84 লক্ষ জনই এই মানব আছে। এই মানব জনমটাই কিন্তু আমাদের প্রথম জনম নয়, এটাই আমাদের প্রথম নয়, এটাই আমাদের, এর আগে আমরা অনেক এসেছি, এর আগে আরে অনেক জনম পেয়েছি। এই যে সম্মুখে দেখছেন না তুলসী বৃক্ষ, এই বৃক্ষ হয়ে জন্ম পেয়েছি। পথে ঘাটে কুকুর বিড়াল দেখতে পাচ্ছেন তো মা? হ্যাঁ, পশুকুলে জন্ম পেয়েছি, কীটকুলে জন্ম পেয়েছি, বৃক্ষকুলে জন্ম পেয়েছি। জলজানবলক্ষানি স্থাবরা বিংশতি কৃমিয়া রুদ্র সংখ্যক পক্ষিণং 10 লক্ষ কম 30 লক্ষানি পশুমানশ্চ 24 লক্ষানি মানবা। অনেক কুলে জন্ম পেয়েছি আমরা, আর ভগবানের কাছে কেঁদেছি, হে করুণাময়, তোমার চরণ থেকে পৃথিবীতে ভুলোকে আসার সময় বারবার বলেছি, হে প্রভু এই ভুলোকে পাঠাও। ভুলোকে কত আনন্দ, কত সুখ, তাই না বাবা? প্রকৃতি থেকে কত আনন্দ পাওয়া যায়, প্রকৃতির সৌন্দর্য, কত সুন্দর সুন্দর জায়গা, কত মনোরম পরিবেশ। হে প্রভু ভুলোকে পাঠাও, পৃথিবীতে পাঠাও, মানবকুলে জন্ম দাও। চেয়েছিলাম, আসবার পরে বুঝতে পারছি বাবা, আসার পরে বুঝতে পারছি কত যন্ত্রণা, কত কষ্ট। এখন তো পালাবারও পথ নেই মা, সময় না হলে তুমি যেতে পারবে না। যদি তুমি ভুল করো, যদি তুমি অপরাধ করো, তাহলে তোমাকে ঘুরে ফিরে আবার এই জন্ম পেতে হবে, এই সাজা থেকে, এই পাপ খণ্ডনের জন্য। তাই উপযুক্ত সময়, উপযুক্ত জনম, কৃষ্ণ ভজনের জনম। যদি কেউ কৃষ্ণ ভজন করতে পারে, ডাকার মতো ডাকতে পারে, ভালোবাসতে পারে, যদি তাকে চিনতে পারে, জানতে পারে, আর তাকে পৃথিবীতে মানব জনম পেতে হবে না। একবার যদি ডাকার মতো ডাকা যায়, গোবিন্দ চরণে পৌঁছানো যায়। এই সংসার জীবনের সুখ পেয়েছেন আপনারা? একবার বলুন তো দেখি বুকে হাত দিয়ে যে আমি মহা সুখে সুখী। অত সহজ নয়। ছোটবেলায় মাতা পিতা শুধু কি বলতেন, ওরে ভবিষ্যতে রোজগার করবি, চাকরি করবি, মন দিয়ে পড়াশোনা কর। পড়াশোনার চাপ, দিনের পর দিন লেখাপড়া করতে করতে যখন পরিপূর্ণ যৌবন বয়স হলো, রোজগার করতে শিখলাম, তখন আর একটা চাপ, বিবাহ হলো, সন্তান হলো। তাদের চিন্তা করতে গিয়ে, অর্থ উপার্জন করতে গিয়ে সুখ পাবি, চাকরি বাকরি কর, সুখ পাবি। পরিবার হলো, নানাবিধ ত্রিতাপ জ্বালায় ভোগ করতে করতে জীবনের বৃদ্ধকাল চলে এলো। কোথায় সুখ? সুখের আশায় আমরা দিন কাটাই, সুখের কিনারা খুঁজে পেলাম না, জীবনের গোনা দিন ফুরিয়ে গেল। বৈষ্ণব মহাজন বললেন, সুখ সেখানেই যদি গোবিন্দ ভজন কেউ করতে পারে, যদি গোবিন্দকে কেউ ভালোবাসতে পারে। পৃথিবীতে কোনো সুখ নেই। যখন ব্রহ্মা এই পৃথিবীটাকে সৃষ্টি করেছিল, মা ব্রহ্মা যখন এই জীব জগৎকে সৃষ্টি করেছিল, মন দিয়ে শুনবেন কথাটা, ব্রহ্মা যখন এই জীব জগৎ সৃষ্টি করছে, তখন ব্রহ্মা নিজে নিজে কাঁদছে, চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। কেন কাঁদছে বাবা?
বিষ্ণুর কাছে কাঁদছে, হে প্রভু, আমি যে জীব জগৎ সৃষ্টি করলাম, এরা সারা জীবন ত্রিতাপ জ্বালা ভোগ করবে, সারা জীবন কষ্ট পাবে, যন্ত্রণা পাবে, এদের মুক্তির উপায় কি? কি উপায় এরা উদ্ধার হবে? এদের পথ বলে দাও। ব্রহ্মা কাঁদছে ভগবানের কাছে যে আমি যে জীব জগৎ সৃষ্টি করলাম, এরা তো কষ্টই পাবে, সংসার মানেই, পৃথিবী মানেই যন্ত্রণার জায়গা, তাহলে এখান থেকে এদের মুক্তির উপায় কি? তখন প্রভু বলেছিলেন, বিষ্ণু বলেছিলেন, শোনো, আমি উৎকল দেশে নীলমাধব রূপে, আমি যতদিন তোমার 50 বৎসর বয়স হবে ততদিন আমি সেখানে থাকব। তারপর ভক্তের ডাকে, ভক্তকে, এই যে জগন্নাথ মন্দিরে আপনারা দর্শনে যান না মা, এই জগন্নাথকে যিনি আহ্বান করেছিলেন, জগন্নাথকে যিনি কাছে ডেকেছিলেন, সে হচ্ছে ইন্দ্রদম্ন রাজা। তাই বলছি, যেদিন ভক্ত আমাকে স্মরণ করবে, ব্রহ্মার 50 বৎসর বয়স হবে, আমি ওই উৎকল দেশ থেকে, নীলমাধব থেকে আমি প্রকট হব। তার আগে আমি অপ্রকট থাকব, আমি প্রকট হব জগন্নাথ রূপে। আর যে জীব একবার জগন্নাথ দর্শন করবে, সেই উদ্ধার হয়ে যাবে। সে আর মানব জন্ম পাবে না। যে জগন্নাথ মূর্তি দর্শন করবে, জগন্নাথকে দর্শন করবে, সেই মুক্তি পাবে, সেই উদ্ধার হবে। তাই বাবা মহাজন বললেন, সময় চলে গেলে আর পাবে না, ভজ ভজ কৃষ্ণ ভজ, আর পাবে না, কৃষ্ণ ছাড়া গতি নাই। বদনে হরিনাম করো কলিযুগে, আর কিচ্ছু করতে হবে না। ধ্যান, তপস্যা, যাগ, যজ্ঞ, পূজা, অর্চনা কিছুই নেই মা, কলিযুগে শুধু হরিনাম। আপনারা হরিনাম জানেন তো? মহামন্ত্র ভুল ভাল বলেন না তো? সঠিক হরিনাম 16 নাম 32 অক্ষর সবাই মিলে আমার সঙ্গে গাইবেন। হরিনাম করলে কি হয় আমি পরপর বলবো, মন দিয়ে শুনুন। আগে আসুন আমরা সবাই মিলে আজকের এই সুযোগে, জগন্নাথ সেবা চলছে, তা এই মুহূর্তে এই আনন্দে আজ এই সাধুর বাজারে বসে আমরা সবাই মিলে একবার মহামন্ত্র জপ করব। কেমন? কলিযুগে সবাই মিলে সেই মহামন্ত্র, নাম ছাড়া কলিজীবের গতি নাই। চলুন দিকে হাত তুলে সবাই মিলে হরিনাম গাইব। প্রত্যেকে তুলবেন। আর যিনি অলসতা করবেন, লস কিন্তু তারই হবে। এই সুযোগে যদি হরিনাম না করেন, বাড়িতে গেলে হরিনাম হবে না, এখানেই হবে হরিনাম। তুলুন হাত, দেখি কার কার হাত আছে। আর ওই যে মন্দিরের উপরে বসে আছেন, মন্দির তো ওখানে, হাত তুলবেন না আপনারা? না তুললে অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। যার যেমন ভাব তার তেমন লাভ, কর্ম অনুযায়ী তো ফল পাবেন। তুলুন হাত দেখি, যার ইচ্ছা হবে তুলবেন, হাতে তালি দিয়ে গাইবেন। কারোর দিকে তাকাতাকি করতে হবে না, নিজের কর্ম নিজেকে করতে হয়। তুলুন হাত, তুলুন, আমার সঙ্গে গাইবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, শুনে নিন, আমার শেষ হলে আপনারা গাইবেন। কৃষ্ণ কৃষ্ণ, হাতে জোরে জোরে তালি দেবেন, একদম কৃপণতা করবেন না হরিনামে। হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ। বলুন, লাইটটা দিন, ভক্তদের দিকে লাইটটা দিন। বাহ, আরেকটু জোরে মা। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। বাবা, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
বাহ, হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম নিতাই গৌর হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরের নাম হরের নাম হরের নাম ঐব কেবলম কলনাস্তেব নাস্তেব গতির অন্যথা। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। হরিনাম করো আর দুফোটা নয়ন বাড়ি বরিশন করো, সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করো, আর কিচ্ছু নয়। কলিযুগে আর কোনো কষ্ট নেই। কত সহজ উপায় একবার চিন্তা করে দেখুন। অন্যান্য যুগে ভগবানকে ভালোবাসতে গেলে, পেতে গেলে অনেক সাধনা করতে হতো মা, অনেক যুগ যুগ ধরে সাধনা করতে হতো। তাহলে কলিযুগে কোনো সাধনা আছে? যা রাধে, কলিযুগে সাধনা নেই। তুমি করতে পারো, তোমার যদি ক্ষমতা থাকে অবশ্যই তুমি করতে পারো। পূজা অর্চনা, মহাজন বললেন পূজা অর্চনাও নেই, কিন্তু যদি কেউ পূজা করে সেটা তার ব্যাপার, সে করতেই পারে। তাহলে যাগযজ্ঞ পূজা অর্চনা ধ্যান তপস্যা কলিযুগে কিছুই নেই, শুধুমাত্র হরিনাম মহামন্ত্র জপ করো, বদনে হরিনাম করো। নামের গুণেই সেবা, নামের গুণেই সাধনা, নামের গুণেই ভজন, নামের গুণেই তার কৃপা লাভ করা। নামের এমনই মহিমা, হরিনাম যদি কেউ জপ করে সে যেমন ভাবেই করুক না কেন। এই যেমন আপনাদের আমি বলে বলে হরিনাম করালাম, করুন করুন হরিনাম করুন, হাত তুলুন বললাম না, তা জোর করেও যদি হরিনাম করানো হয় তাতেও উপকার বাবা। এই জন্য দেখবেন সাধুরা কি করে, জোর জবস্তি করে। কেন করে? মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নয় তবু যান পরঘর। নিজের প্রয়োজন নেই, সমস্ত জীবের পাপ রাশিকে দূরীভূত করে কৃষ্ণ প্রেমের বীজ রোপণ করার জন্যই মহন্ত যারা, সাধু যারা, তারা জীবের ঘরে যায়। তাদের কাজই হচ্ছে জীবকে সঠিক পথ দেখানো, সঠিক পথ দেখানো, সঠিক আলোর পথ দেখানো। তা মা, হরিনাম এমনই একটা বিষয়, এমনই একটা বস্তু, এমনই একটা জিনিস। হরিনাম যদি কেউ করে, মহামন্ত্র যদি জপ করে, শাস্ত্রে বললেন হেলাই বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। যদি কেউ ইচ্ছাই করুক অনিচ্ছাই করুক, হেলায় করুক শ্রদ্ধাই করুক, হরিনামের যে মহিমা যেমনভাবেই বলো না কেন তাতেই তার মুক্তির কারণ হয়ে দাঁড়ায়, তাতেই মঙ্গল। যেভাবেই বলো, প্রত্যেকটা জিনিসের একটা ক্রিয়া আছে, আছে তো মা? প্রত্যেকটা জিনিসের ক্রিয়া আছে। আপনি একটা ভালো কথা শুনুন, আপনি যদি বাজারে গিয়ে ফুচকা খান, আপনার ঢেকুর উঠলে কিসের কিসের গন্ধ আসবে? ফুচকার ঢেকুরিটা তো উঠবে নাকি? রসগোল্লা খেলে ঢেকুর উঠবে, ওই রসগোল্লার ঢেকুর। আর হরিনাম করলে তাতেও কিন্তু যে ক্রিয়া হবে না, আপনার মন মানসিকতা যেখানেই সাধু সঙ্গ হবে, ভক্ত সঙ্গ হবে, আপনার মন চঞ্চল হয়ে যাবে যে অমুক দিন অমুক জায়গায় হরিনাম হবে, কৃষ্ণ নাম হবে, লীলা কথা হবে, যাব সেদিন সাধু সঙ্গ করব, হরিনাম শ্রবণ করব। এটাই তো আপনার পরিবর্তন, এটাই তো আপনার একটু একটু করে ভগবত প্রতি ভক্তি। তাই বৈষ্ণব মহাজন বললেন হরিনাম করলে কি হয় জানো? জীবের সমস্ত অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়ে যায়। তবে মন দিতে হবে, সবার আগে মনোযোগ। এখানে 3 ঘন্টা কীর্তন হবে, আর কেউ যদি বসে বসে আইসক্রিম খায়, বাদাম খায়, তাহলে কি তার উদ্ধার হবে? হবে কি? হবে না। মনোযোগ সহকারে যদি কেউ লীলা শ্রবণ করে, কৃষ্ণ নাম শ্রবণ করে, তাতে কি হবে? প্রসাদ সেবা করো,
আর বদনে হরিনাম করো। হরিনাম করলে কি হয়? অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়। প্রকৃত জ্ঞান আমাদের কারোর নেই, কারণ আমরা সবাই মোহ ঘুমে ঘুমিয়ে আছি মায়ার বালিশ মাথায় দিয়ে। প্রকৃত জ্ঞান আমাদের শূন্য হয়ে গেছে। তাই তো শাস্ত্র বলছে যদি জীব হরিনাম করে। দেখুন বাবা, একটা কথা একটুখানি বলি মা। ইন্দ্রদুম্ন রাজা যে জগন্নাথ বিগ্রহ আপনার পুরীধামে গিয়ে দেখছেন, যে ইন্দ্রদুম্ন রাজার ইচ্ছা অনুযায়ী এই জগন্নাথ মন্দির হয়েছে, ওই ইন্দ্রদুম্ন রাজার 3টি বাসনা ছিল মা। এক, প্রভু জগন্নাথ বলেছিল, বলো ভক্ত তোমার সেবায় আমি সন্তুষ্ট, তুমি বর চেয়ে নাও। তা ইন্দ্রদুম্ন রাজা 3টে বর চেয়েছিলেন। 3টে বর। কি কি বর? হে প্রভু, আমি কখনো কোনো সন্তানের পিতা হতে চাই না, আমি কোনো সন্তান চাই না। 2, সদা সর্বদাই আমি তোমায় দেখব, সর্বক্ষণ আমি তোমায় দেখব, যখন মন চাইবে আমি তোমায় দেখব, তোমার দরজা যেন বন্ধ না থাকে, আমি যখন খুশি তখন তোমাকে দেখতে চাই। সেই কারণে পুরীধামে কিন্তু মা দরজা বন্ধ হয় না। মাত্র 2 ঘন্টার জন্য দরজা বন্ধ হয় মধ্যরাতে। কেন বন্ধ হয়? সেই সময় স্বর্গের দেবদেবীরা আসে ওই পুরীধামে জগন্নাথ দর্শনে। নিতাই গৌর হরিবোল হরিবোল। এটা ভাববেন না যে ওই 2 ঘন্টা ভগবান ঘুমায় না, সেই সময় দেবদেবীরা আসে স্বর্গ থেকে ভগবত জগন্নাথ দর্শনে, আর বাকি সময় কিন্তু খোলাই থাকে। এটা ভক্তের ইচ্ছা। আর 3 নম্বর বাসনা কি? মন দেবেন কথার মধ্যে। 3 নম্বর বাসনা, হে প্রভু তুমি অহরহ সেবা করবে। সারাদিনে বারবার, একবার সেবা করার পরে হাতটা ধোবার পর সেই জল শোকাতে না শোকাতে আবার ভোগ আসবে, তুমি আবার সেবা করবে। কেন এই বাসনা জানেন? কারণ ইন্দ্রদুম্ন রাজা জানেন এটা কলিযুগ। কলির জীব অলস, ভজন সাধন করতে চায় না। আর ঘোর কলি যখন আসবে, দেখবেন 16 মালা জপ করার কথা যদি কাউকে বলা হয়, হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম করতেন দিনে। আর বর্তমানে যদি গুরুদেব বলে মা তুমি 16 মালা জপ করবে, সেটুকু সময় আমাদের হয় না, হয় কি? আর ঘোর কলি যখন আসবে তখন কি হবে? এই দেখুন না, এখনই ঘোর কলি এসে গেছে। কীর্তন শুনতে বসলে ঘুম আসে, আসে না বাবা? হরিনাম শুনতে বসুন, লীলা কথা শুনবেন, দেখবেন চোখে ঘুম পাবে, তাই তো? মালা জপ করবেন, ঘুম আসবে। মানে ভজনে বাধা। তা এই যে বাধা আমাদের প্রতিটা মুহূর্ত কলির জীবের এগুলো হবে। তাই ইন্দ্রদুম্ন রাজার এটাই ইচ্ছা, জীব ভজন সাধন করতে পারুক বা না পারুক, অন্তত প্রভু তোমার এই প্রসাদই, এই যে ভোগ, তোমার সেবা করা যে ভোগ, এই প্রসাদ পেয়ে জীব যেন উদ্ধার হয়ে যায়। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাই আপনি ভজন করতে পারছেন না, ঘুম আসছে, নানাবিধ সমস্যা হচ্ছে, কিন্তু ভগবানের প্রসাদ যদি কোথাও কখনো পান, একেবারে মিস করবেন না। পেলেই হয়, যেখানে পাবেন, সুযোগ পেলেই প্রভুর প্রসাদ সেবা করবেন। প্রসাদ সেবা করলে আপনি মুক্তি পাবেন, উদ্ধার হবেন। তাই প্রসাদ থেকে বঞ্চিত হবেন না। এটা ইন্দ্রদুম্ন রাজার ইচ্ছা ছিল যে জীব যেন প্রসাদ পায়, তুমি বারবার সেবা করবে, আর তোমার সেবার পর এই প্রসাদ যখন সব জায়গায় বিতরণ হবে, জীব যেন সেই প্রসাদ পেতে পারে আর তাদের সকল পাপ রাশি দূরীভূত হয় এবং তোমার কৃপা লাভ করতে পারে। দেখবেন বাবা, আমাদের এই জগতে বিভিন্ন মন্দিরে পুজো হলে ভগবানের যে ভোগ নিবেদন হয় মা, সেগুলোকে কি বলে? প্রসাদ বলে তো। আর পুরীধামের সেবার যে প্রসাদ, সেটাকে কি বলে? মহাপ্রসাদ। কেন বলে মহাপ্রসাদ? নিতাই গৌর হরিবোল। জগন্নাথের সেবা হওয়ার পর জগন্নাথের যা কিছু ভোগ দেওয়া হয়, সেগুলো কোথায় নিয়ে যাওয়া হয়? জগন্নাথের সেবার পরে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয় জগন্নাথের ভোগ। কোথায়? মা পার্বতী, যার নাম জগন্নাথ ধামে, পুরী যার নাম বিমলা দেবী। মা পার্বতীর মনে ইচ্ছা ছিল ভগবানের প্রসাদ পাওয়ার। এই ইচ্ছাটা কি করে হলো বাবা? ছোট করে বলি, যেহেতু জগন্নাথের রথযাত্রা চলছে, একটু তো কথা শোনাই যায়, তাই না? শুনুন তাহলে।
গোবিন্দর জন্য চিড়ে নিয়ে গিয়েছিলেন মা। গোবিন্দ ভক্তের প্রতি এমনভাবে আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন, ভালোবেসে ভক্তি ভরে স্বর্গমত্ত পাতাল সব সুদামাকে দিয়ে দিচ্ছিলেন। তখন রুক্মিণী সত্যভামা মানে দ্বারকার যে রাজরানী, তারা চিন্তা করছে সর্বনাশ, সুদামার ওপরে যদি স্বর্গমত্ত পাতালের দায়িত্ব দেওয়া হয়, সুদামা তো রক্ষা করতে পারবে না, কি করে পারবে সে? তখন তাড়াতাড়ি করে ছুটে গিয়ে গোবিন্দের হাত থেকে সেই চিড়েটুকু নিয়ে বলেছিল, প্রভু ভক্তের আনা ভোগ, ভক্তের আনা এই বস্তু তুমি একা কেন খাবে? এই প্রসাদ আমাদের দেবে না? গোবিন্দ তখন আবার সেই চিড়েটুকু তার সহধর্মিণী রুক্মিণীকে তুলে দিয়েছিলেন। এই রুক্মিণী হচ্ছে স্বয়ং লক্ষ্মী মা। রুক্মিণীর হাতে যখনই দিয়েছে, এবার সবাই মিলে সেবা করছে সুদামার আনা চিড়ে। এমন সময় দেবর্ষী নারদ সেইখানে এসে হাজির। দেবর্ষী নারদ সঙ্গে সঙ্গে বলছে, এত সুন্দর প্রসাদ তোমরা খাচ্ছ, আমাকে দেবে না? তখন মা লক্ষ্মী নারদকে দিয়েছিলেন। এখন নারদ যেই প্রভুর প্রসাদ পেয়েছে, মা আনন্দ আর ধরছে না। এত আনন্দ, এত আনন্দ, নাচতে নাচতে একেবারে কৈলাসে গিয়ে হাজির হয়েছে। এখন কৈলাসে গিয়ে যখন তাণ্ডব নৃত্য করছে, মহাদেব দেখছে নারদ এত নাচছে কেন, ব্যাপারটা কি? জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার দেবর্ষী, তোমার মনে এত আনন্দ, এত উৎফুল্ল, ব্যাপারটা কি? আজ আমি প্রভুর প্রসাদ পেয়েছি। এবার মহাদেব রেগে গেছেন, বলো কি, প্রসাদ তুমি একা খেলে, আমার জন্য একটু আনলে না? বলছে, আর তো নেই, খাওয়াও হয়ে গেছে, হাত ধোয়াও হয়ে গেছে, আর তো নেই। অত শত জানি না, সর্বক্ষণ তুমি আমরা একসাথে চলাফেরা করি, আর তুমি প্রভুর প্রসাদ পেয়ে একা একা সেবা করলে আমি কোনো কথা শুনতে চাই না, আমাকে যেমন করে হোক প্রভুর প্রসাদ এনে দিতে হবে। এখন চিন্তা করছে দেবর্ষী নারদে তো মহাবিপদ, তাড়াতাড়ি করে চিন্তা করছে দেখি কি করা যায়। হঠাৎ হাতে নখের মধ্যে এক কুচি প্রসাদ ছিল। নখের মধ্যে অনেক সময় আমরা যখন হাতটা ধুই মা সেবার পরে কি হয়, অনেক সময় দেখা যাচ্ছে একটু আনখেয়ালে যদি হাত ধোয়া পড়ে, একটু না একটু হয়তো থেকে যায় কোথাও। এখন এই নখের মধ্যে এক কুচি প্রসাদ ছিল, সেটাকে ভোলানাথের হাতে দিয়ে বলছে, আর কি করা যাবে, এটুকুই তুমি খাও, আর আমার কাছে নেই। সেইটুকু প্রসাদ মহাদেব পেয়ে এবার কৈলাস পর্বতের মাথায় নারদ আর মহাদেব দুজনে ধেই ধেই করে নাচা শুরু করেছে। কি আনন্দ, কি আনন্দ, প্রভুর প্রসাদ পেয়েছে, আনন্দে মত্ত হয়ে পাগলের ন্যায় নৃত্য করছে। মা পার্বতী দিকে বলছে, হায় হায়, এত আনন্দ করছে দুজনে মিলে, কি এমন ভালো জিনিস পেল যে এত আনন্দ তাদের? হ্যাঁ, আর এই আনন্দ থেকে আমি বঞ্চিত হব না? ছুটে গেছে মা পার্বতী, কিসে এত আনন্দ, কেন এত আনন্দ, এইভাবে নাচছো, আমায় বলতে হবে। বলছে, প্রভুর প্রসাদ পেয়েছি, ভগবানের প্রসাদ সেবা করেছি। যেই না বলেছে মা পার্বতী এবার রেগে গেছে, আমার প্রসাদটা কোথায়, আমাকে দাও। হরি বল। এবার চিন্তা করুন মা, যিনি জগতের মাতা মা পার্বতী, তাই সেই মা যখন রেগে গেছে, এখন গোটা পৃথিবী থরহরি কম্প কাঁপছে। মা রেগে গেছেন তো, মা পার্বতী রেগে গেছেন মানে মা দুর্গা যখন রেগে গেছে, পৃথিবী কাঁপছে, প্রচণ্ড রেগে গেছেন মা, আমি প্রসাদ চাই ভগবানের। যখন পৃথিবী কাঁপছে তখন বিষ্ণু এসে উপস্থিত। বলো, তুমি শান্ত হও পার্বতী, এত এত রেগে যেও না, কি কি চাই তোমার? তখন মাতা পার্বতী বললেন, হে প্রভু, আমি তোমার প্রসাদ পেতে চাই। তখন প্রভু বললেন, বেশ, তুমি অবশ্যই প্রসাদ পাবে, আমার প্রসাদ আগে তুমিই পাবে। কোথায়? ওই যে নীলাচলে পুরীধামে আমি জগন্নাথ হয়ে যাব, আমাকে ভক্ত যা যা সেবা দেবে, আমার সেবার পর সমস্ত ভোগের পাত্র আগে তোমার কাছে যাবে, তুমি সেবা করবে, তোমার হাত থেকে তোমার সেবার পরই তবেই জগৎবাসী সেই প্রসাদ পাবে। তোমাগো ভগবান সেবা করলে সেটা হয় প্রসাদ, আর ভগবান সেবার পরে যদি কোনো ভক্ত সেবা করে যায় সেটা হয় মহাপ্রসাদ। হরি বল, হরি বল। তাই সেই মা পার্বতী যিনি হলেন বিমলা মাতা, ওই বিমলা মাতার মন্দিরে সমস্ত জগন্নাথের ভোগ যায়, তারপরে সেখান থেকে প্রসাদ মহাপ্রসাদ হয়ে তারপরে জগৎবাসী পায়। তাই তো জগন্নাথপুরী ধামের প্রসাদকে বলা হয় মহাপ্রসাদ। হ্যাঁ, তো আজ সেই ভগবত কৃপা পাওয়ার জন্য কলিহত জীবের কোনো কষ্ট নয় মা,
দেখুন, কলিহত জীবের দুটো কাজ, এক জগন্নাথের প্রসাদ অর্থাৎ ভগবানের প্রসাদ পাও, আর গৌর হরির দেওয়া মহামন্ত্র হরিনাম সংকীর্তন জপ করো, আর কিছু নয়। হরিনাম মহামন্ত্র জপ করো, বদনে হরিনাম জপ করো, সাধু সঙ্গ করো, দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করো। তাতে কি হবে? একটু একটু করে তুমি তোমাকে জানতে পারবে। সবার আগে বড় কথা, তুমি তোমাকে জানতে পারবে। তুমি যেদিন তোমাকে জানতে পারবে, সেদিন দ্বন্দ্ব, হানাহানি, মারামারি, কাটাকাটি কিছুই থাকবে না। একমাত্র কৃষ্ণ ছাড়া জীবনে আর কিছু থাকবে না। তাই তো শাস্ত্রে বলছেন, অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয় যদি কেউ হরিনাম মহামন্ত্র জপ করে। তাই শুনুন কি বলছেন, মহাজন পদাবলিতে বলছে, শ্রী গৌরাঙ্গের মধুর লীলা যার করলে প্রবেশিলা, আমার শ্রী গৌরাঙ্গে মধুর লীলা, অবতার করিনি আজ প্রবেশিলা। যার কর্ণে প্রবেশিলা, হরিনাম যার কানে একবার প্রবেশ করে তার কি হয়? হৃদয়নীর হৃদয়নীর মলভেলতা, হৃদয়নীর হৃদয়নীর মলভেলতা, অজ্ঞানাধার যায় গো দূরে, অতরঙ্কেনাধারে যাই গো দূরে। যেজন হরিনাম শ্রবণ করে, ও তার অজ্ঞানাধার যায় গো দূরে। যেজন হরিনাম ওগো শ্রবণ করে, তার অজ্ঞানাধারে যাই গো দূরে। যেজন কৃষ্ণ নাম শ্রবণ করে, গুরু চরণ হৃদয়ে ধরে। কৃষ্ণ নামে শ্রবণ করে, গুরু চরণ হৃদয়ে ধরে, কৃষ্ণ নাম শ্রবণ করে, গুরু চরণ হৃদয়ে যেজন ধরে। কৃষ্ণ নামে শ্রবণ করে, অজ্ঞানাধার যাই গো দূরে। হৃদয়নীর হৃদয়নীর মলভেলতা, ওই নারী হৃদয়নে মলভেলতায়। হরিবল হরিবল। হৃদয় নির্মল হয় হরিনাম আস্বাদন করলে। আর কি হয়? হরিনাম গাইতে গাইতে যদি বদনে উচ্চারণ করতে পারে, তাতে কি হয়? কৃষ্ণ প্রেমের উদয় হয়। হরিনাম বদনে গাইলে কৃষ্ণ প্রেমের উদয় হয়। বৈষ্ণব মহাজন বলছেন, যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। নিতাই গৌর হরিবল। আসুন আমরা সবাই মিলে হাতে তালি দিয়ে আমরা যে মহাজনী পদাবলী শুনছি, সেই মহাজনের চরণে আমরা সবাই মিলে প্রণাম করে এবার আমরা লীলা সাধনে যাব। শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যাই ব্রজেন্দ্র সুত পাশে রে। ওই না সে যাইব যদু সুত পাশে রে, যাইব দেন্দ্র সুত পাশে রে, সে যাইব দেন্দ্র সুত পা। আহা গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, আমার গৌর মণ্ডল ভূমি যে ভজনে চিন্তামণি, তার হয় ব্রজধামে বাসে রে, তার হয় ব্রজধামে বাস রে, তার হইব ধামে বাসি রে, তার হইব ধামে বাসি রে, তার হইব ধামে বা। ওগো গৃহেতে বনেতে থাকো হাগৌরঙ্গ বলে ডাকো, গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে তোমরা ডাকো, গৃহেতে বনেতে থাকো হাগৌরাঙ্গ বলে ডাকো। নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ, আমার নরতমে মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ,
নরোত্তম মাগে তার সঙ্গ। কোন মহাজনের পদাবলী শুনলাম জানেন মা? নরোত্তম দাস ঠাকুর মহাশয়। এই নরোত্তম দাস ঠাকুর সর্বপ্রথম এই কীর্তন করেন। কোথায়? কীর্তনের প্রথম সৃষ্টি কিন্তু মা বাংলাদেশে, পদ্মা নদীর ধারে খেতুরি ধামে দোল পূর্ণিমা রাত্রে ঠাকুর নরোত্তম দাস তিনি সর্বপ্রথমেই কীর্তন করেছিলেন। তো আসুন আমরা ঠাকুর নরোত্তম দাসের এই লীলা কথা পদাবলী আমরা শ্রবণ করলাম।